দিয়ে জিকির করা। এখন যারা ইতিকাফে বসলো তারা তো আমাদের উপকার করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের উপকার করতেছে। আমরা এই সমাজে যারা আছি, যারা আসি নামাজ পড়ি, তারা আমাদের উদ্দেশ্য করে আল্লাহ রাস্তায় বসেছে। গত জুমায় বলেছিলাম ইতিকাফকারী ফাজাইল কত লাভ, যারা বসে তাদের লাভের কোনো শেষ নাই। এখন তারা কি জন্য বসেছে প্রশ্ন এটা, কেন ইতিকাফ করতেই হয়? তার একটা মাত্র জবাব, ইতিকাফ করার মূল উদ্দেশ্য হলো শবে কদর তালাশ করা। কি করা? শবে কদর তালাশ করা। এই তালাশের জন্য তাদেরকে আমরা 10 দিন অনুসন্ধানের জন্য রেখেছি। শবে কদর কিভাবে বুঝবো? আল্লাহর হাবিব বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের নিদর্শন এবং ডেট জানাবেন। ওহী এসেছে, আমি অপেক্ষায় ছিলাম, আমি শবে কদরের ডেট জানতে পারবো। এই মুহূর্তে হঠাৎ করে 2 সাহাবীর মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, ঝগড়া হয়ে গেল। এই ঝগড়া সমাধান করতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন দ্বন্দ্ব হয়, কোনো জায়গায় মারামারি হয়, সেই জায়গায় তো আল্লাহর রহমত থাকে না। সেই জায়গায় কি থাকে না? রহমত থাকে না, রহমত উঠে যায়। এরপরেই আপনি আপনার মানুষত্বকে হারাইতে পারেন, ভাই ভাইয়ের পা কেটে হাতে ধরায় দিতে পারেন, ভাই ভাইকে খুন করতে পারেন, ভাই সন্তান বাবাকে খুন করতে পারে। কখন? যখন আপনার মানুষত্ব চলে যায়, ইমানিত্ব চলে যায়, তখন আপনি হিংস্র পশুর মতো হয়ে যান, স্বজাতি ভাইকে মেরে ফেলেন। আপনার বাবা জন্ম দিয়েছে তাকে বলা যাবে, মানে হলো আপনি আর আপনার স্থানে নাই, রহমত নাই আপনার জায়গায়, মানুষত্ব নাই, ইমান তো পরের কথা। এই জন্য আপনি আপনার বাবাকে খুন করতে পারেন। ঝগড়ার মধ্যে রহমত থাকে না, ডাকাতির মধ্যে রহমত থাকে না, চুরির মধ্যে রহমত থাকে না, ছিনতাইয়ের মধ্যে রহমত থাকে না, রহমত চলে যায়, ফেরেশতা চলে যায়। এই জন্য ফেরেশতা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা মলিন করে বললেন, তোমাদের দুইজনের ঝগড়ার কারণে আমি ডেটটা ভুলে গিয়েছি। কোন দিন? শবে কদর যাবে। কিন্তু আল্লাহর হাবিব আবু হুরায়রা থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু রমজান আশারাত, আল্লাহর হাবিব বলেন প্রত্যেক রমজানের 10 দিন আইয়াম দিন, ফালাম্মা কানাল আমুল্লাযী, যেই বছর আল্লাহর হাবিব ইন্তেকাল করবেন, উবিযা ফীহি, তার রূহটা বের করা হবে, ইতাকাফা 20 ইয়াওমান, বুখারীর হাদিস। সেই বছর আল্লাহর হাবিব 20 দিন ইতিকাফ করেছিলেন। কয় দিন? 20 দিন। এছাড়া আল্লাহর হাবিব শেষ দশকে ইতিকাফ করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং বেজুর রাত্রি তালাশ করার জন্য করেছেন। 1916 নম্বর হাদিস, আল্লাহর হাবিব শেষে যেই বছর ইন্তেকাল করবেন সেই বছর 20 দিন ইতিকাফ করেন। তাহলে বেজুর রাত্রির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি বেজুর রাত্রিতে ইশার নামাজ জামাতের সহিত পড়ে এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়ে, আবার বলছি মাসআলা, কোন ব্যক্তি যদি বেজুর রাত্রিতে ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়ে কিন্তু রাত জাগরণ করতে পারে না, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বেজুর রাত্রির মধ্যে যদি শবে কদর চলে যায়, ওই ব্যক্তির আমলনামায় 1 অংশ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বেজুর রাত্রিগুলো একটু করতে পারি এবং ইবাদতও করতে পারি ইনশাআল্লাহ। সুবর্ণ সুযোগ যারা আছে তারা তো তালাশের মধ্যে আছে, তারা যদি ঘুম যায় এরপরেও তারা শবে কদরের সওয়াব পাবে। তা আমাদের তো নাই, আমাদের 5টা অফার রয়েছে, 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এরপরে হলো 29 তারিখ। আমরা এই 5টি রাত্রি ইনশাআল্লাহ গুরুত্ব সহকারে আমল করব। এই 5টা রাত্রি যদি আমাদের 30 রমজান হয় তাহলে শুক্রবার আমাদের হবে, আর যদি 30 না হয় তাহলে শুক্রবারে আমাদের ঈদ হবে। শুক্রবারে কি হবে? ঈদ হবে। সেই অনুযায়ী আমরা বাঙালি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন 27 তারিখে। কত তারিখ? 27 তারিখ। হ্যাঁ, 27 তারিখের ফাজাইল অধিকাংশ উলামায়ে হযরত বলেছেন যে
গুরুত্ব রয়েছে, 27 তারিখের একটি গুরুত্ব রয়েছে, বেজুর রাত্রি তারপরে গুরুত্ব রয়েছে। 27 তারিখের গুরুত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কদরে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমরা বলি লাইলাতুল কদর, শবে কদর। শবে কদর ফার্সি ভাষা, শব মানে হলো রাত্রি, কদর মানে সম্মান, সম্মানের রাত্রি, সম্মানের রাত্রি। এই শবে কদর সূরাতুল কদরের ভিতরে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একটু খেয়াল করেন আমার দিকে, লাইলাতিল কদর, এরপরে বলেছে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আবারও বলেছেন লাইলাতুল কদরি, মানে হলো এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর এই সূরার ভিতরে 3 বার এসেছে। কয়বার? কথা বলো, আলোচনা শেষ করবে, মনোযোগ দেন। কয়বার এসেছে? 3 বার। লাইলাতুল কদর, লাইলাতুল কদর, লাইলাতুল কদর, এই 3 বারে এখানে হরফ সংখ্যা রয়েছে 27টি। কয়টি? 27টি। এই জন্য উলামা হযরত বলেছেন এই হরফের দিকে ইঙ্গিত করে হতে পারে লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজনীর আবির্ভাব ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। বলে ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, আমাদের হায়াত তো 60 থেকে 70, এখানে বলেছে যে শাহরুন আলফা শাহরুন বলা হয় 1000 মাস। তা 1000 মাসকে কনভার্ট করার পর দেখে 83 বছর 4 মাস 4 দিন। 83 বছর 4 মাস 4 দিন। এখন 83 বছর 4 মাস আমার হায়াত আপনার হায়াত আছে কিনা কেউ তো বলতে পারবে না। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে একটা শবে কদর যদি কেউ পায়, তাহলে 83 বছর 4 মাস ইবাদত করার যেই সওয়াব, এই সওয়াবগুলো তার আমলনামায় দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আসছে 26 রমজান, 14 তারিখ সোমবার দিবাগত রাত্রি। 26 রমজান দিবাগত রাত্রি, সোমবার দিবাগত রাত্রি 27 তারিখ। আমরা যদি পারি কমাস কম এই রাত্রিটা গুরুত্ব সহকারে আদায় করতে পারি, আল্লাহ যদি চাহেন আমাদের তো এটা নসিবে দিতে পারেন, ঠিক কিনা বলেন? এখন আপনি শবে কদর পেয়েছেন কি পেয়েছেন না? 16 তারিখ আর হলো 26 রোজা। 16 তারিখ 26 রোজা সোমবার দিবাগত রাত্রি। দিবাগত রাত্রি আমাদের আরবি হিসাব তো মাগরিবের পর থেকেই ডেট হয়ে যায়। মাগরিবের পরে কি হয়? ডেট হয়ে যায়। এই 26 রমজান সোমবার দিবাগত রাত্রিতে আমরা ইনশাআল্লাহ যদি পারি, একটা দিন যদি আল্লাহর জন্য কোরবানি করতে পারি, আল্লাহ চাহেন আমাদের গুনাহগুলো মাফ করবেন। এখন আপনি শবে কদর পেয়েছেন কি পেয়েছেন না, এটা যদি এখন বর্ণনা করি তাহলে আমাদের আগ্রহটা কমে যাবে। যেই দিন যেই আলোচনা, যেই কথা, যেই প্রেক্ষাপট সেটাই করতে হবে। ওখানেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি শবে কদর কাটাচ্ছেন কিনা। 4টা ফর্মুলা রয়েছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে নিয়ে আসে, আমরা 27 তারিখ সেই রজনীতে ইনশাআল্লাহ সোমবার দিবাগত রাত্রিতে ইনশাআল্লাহ আমরা এই আলোচনা শুনবো এবং আমল করবো, ইবাদত করবো। আল্লাহ আমাদের বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আলতাফ মামা তার বাবার জন্য দোয়া আছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা ইন্তেকাল করেছে, হ্যাঁ বাবা ইন্তেকাল, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। সকলে বলি আমিন। এরপরে শাহাদাত মামা আম্মা জান কোরআন খতম করেছেন, শবে বরাতের স্বীকৃতি 500 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খতমকে কবুল করুন এবং এটা বিশ্ব মসজিদের দানকে কবুল করুন। কোরআন একজন মা তার দাদার জন্য দোয়া চেয়েছেন, পবিত্র কোরআন খতম করে আল্লাহ তাআলা তার কোরআন খতমকে কবুল করুন, তার দাদাকে জান্নাত নসিব করুন। সকলে বলি আমিন।